আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। সো ভিউয়ার্স, স্ক্রিনে যে বেবিটা দেখতে পারতেছেন এটা হচ্ছে কালাচান। এর বাবা মা হচ্ছে রেড চেকার এবং সেখান থেকে আমরা এই বেবিটা পেয়েছি, সম্পূর্ণ কালো একটা বেবি পেয়েছি। আসলে মূল বিষয়টা এটা নয়, মূল যে বিষয়টা সেটা আমি আপনাদেরকে দেখাবো। আসলে এতদিন আমি হয়তো বা সুস্থ ছিলাম, এবার এই কমেন্ট পড়ার পরে আমি পাগল হয়ে গেছি ভিউয়ার্স। আপনারাও যদি পাগল হইতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখেন। সো ভিউয়ার্স, আমরা কবুতর লালন পালন করতেছি প্রায় 10 থেকে 12 বছর। আমি কবুতর নিয়ে ইউটিউবিং করতেছি প্রায় 5 বছর। এই যে 10 থেকে 12 বছর কবুতর লালন পালন করলাম, ইউটিউবিং করতেছি 5 বছর, একটা অভিজ্ঞতার জায়গা তৈরি হয়েছে। এরপরেও কবুতর সম্পর্কে অনেক ক্ষেত্রে আমরা ভুল প্রমাণিত হয়েছি। আমি রেসিং পিজন নিয়ে ইউটিউবে ভিডিও আপলোড করি, এটার অর্থ এই নয় যে রেসিং পিজন সম্পর্কে আমি সব কিছু জেনে গেছি, সব কিছু বুঝে গেছি, আমার চেয়ে কেউ বেশি জানে না বুঝে না, বিষয়টা এমন নয়। অনেক বড় বড় ফ্যান্সিয়াররা রয়েছেন যারা আমাদের ভিডিওগুলো দেখেন, তাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি। এখন এই ভিডিওর মধ্যে যে বিষয়টা আমি আপনাদের দেখাবো, ভাইয়া যে ভুল করছেন সেই ভুলটা ধরিয়ে দেওয়ার উদ্দেশ্য, তাকে নিয়ে হাসি তামাশা রহস্য করা উদ্দেশ্য নয়। তিনি আমার একজন সাবস্ক্রাইবার, তিনি কমেন্ট করছেন, তিনি বোঝেন নাই এর জন্য তিনি কমেন্ট করছেন। এখন তিনি কি কমেন্ট করছেন সেটা আমি আপনাদের মধ্যখানে একটু দেখাই। ভাইয়া যে কমেন্টটা করছেন সেই কমেন্টটা আমি এখন স্ক্রিনে নিয়ে আসছি। সো তিনি লিখছেন, পোস্টারিং করলে ফোস্টারের বৈশিষ্ট্য পায়, যেহেতু ফোস্টারের কালার মাক্সি, এর জন্য রেড চেকার আর মাক্সির মিশ্রণে কালো এসেছে, আমারও এমন আসে। ফোস্টারিং করলে ফোস্টারের বৈশিষ্ট্য আসে, এটা কিন্তু বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। সাধারণত কোনো কমেন্ট এইভাবে আমি স্ক্রিনে নিয়ে আসি না। আমরা যদি একে অপরের কাছ থেকে শিখতে পারি তাহলে দোষের কি আছে, শেখা যাইতেই পারে। তবে ভুল কোনো তথ্য যদি আমাদের সামনে আসে, এটা ধরিয়ে দেওয়া এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের কর্তব্য। ভিউয়ার্স, এখন যে কবুতরটা স্ক্রিনে দেখতে পারতেছেন রেড চেকারের বেবি, এই যে কালো কবুতরটা, এটা আমাদের কালাচান বা কালামানিক যেটাই আপনি বলেন না কেন, এই কবুতরটার বাবা মা রেড চেকার এবং এর বাবা মা কিন্তু একে ফুটাইছে। যখন বেবিটার বয়স 10-12 দিন হয়েছে তখন আমি অন্য কবুতর তলে দিয়েছি। এখন অন্য কবুতর তলে দিয়েছি বিধায় কি ওই কালার চলে আসবে নাকি, ওই কবুতরের মতো কালার চলে আসবে? এটা একটা ভুল ধারণা ভিউয়ার্স। দীর্ঘদিন ধরে তো আমিও কবুতর লালন পালন করি, আমিও তো ফোস্টারিং করে আসছি। 2014 সাল থেকে আমি ফেন্সি কবুতর লালন পালন করি, 2018 সাল থেকে আমি রেসিং পিজন লালন পালন শুরু করছি, আমিও তো ফোস্টারিং করি। কিন্তু কোনোদিন তো এমন হয় নাই যে মাক্সি কবুতরের ডিম সবজি কবুতরের তলে দিছি আর কালার আসছে সবজি, এমনটা তো কোনোদিনও হয় নাই আমার ক্ষেত্রে। আপনাদের হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করবেন ভিউয়ার্স। আর যে ভাইয়া এই কমেন্টটা করছেন তিনি কিভাবে কোন বৈজ্ঞানিকের কাছ থেকে এই তথ্যটা পাইছেন বা কোন বৈজ্ঞানিক বলছে, কোন বিজ্ঞান থেকে আপনি পাইছেন, কোন কিতাব থেকে পাইছেন, কোন বই থেকে পাইছেন, অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন, বিস্তারিত আমাদের জানাবেন। যদি হয় তাহলে অবশ্যই আমাদের সেটা মেনে নিতে হবে। আপনাদের যদি কমন সেন্স থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন। আপনি একটা কালারের কবুতর থেকে আপনি ডিম নিয়েছেন, আর একটা কালারের কবুতরের নিচে আপনি দিয়েছেন, এই জাস্ট তাওয়া দিল 18 দিন, আর এই তাওয়া দেওয়ার কারণেই কালার চেঞ্জ হয়ে গেল বাচ্চা, এটা কিভাবে সম্ভব? কমন সেন্স কি বলে? প্রথমে আমি বলছি ভাই আপনাকে নিয়ে মজা করার উদ্দেশ্য ছিল না, জাস্ট এইখান থেকে নতুন ফ্যান্সিয়ার অনেক কিছু জানতে পারছেন, শিখতে পারছেন এবং আপনিও আপনার ভুল বুঝতে পারবেন ইনশাআল্লাহ, আশা করছি। সো ভিউয়ার্স, আজকে এ পর্যন্ত। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।